ভোল করে পর্তুগাল ঘুমিয়ে পড়েছিল, ঠিক এই কথাটিই বলেছেন ফ্রান্সের সাবেক স্ট্রাইকার অলিভিয়ের জিরু। লিওনেল মেসির রেকর্ড ছোঁয়ার দিনে খোদ ক্রিস্টিয়ানো রোনালদোকে বোতলবন্দি করে ফুটবল বিশ্বকে এক মহাবিস্ময় উপহার দিল আফ্রিকার দেশ ডিআর কঙ্গো। হিউস্টনের মাঠে ম্যাচের শুরুটা কিন্তু পর্তুগালের পক্ষেই ছিল। মাত্র 5 মিনিট 32 সেকেন্ডে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে পর্তুগালকে এগিয়ে দেন মিডফিল্ডার জোয়াও নেভেস। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ পিছিয়ে থাকা কঙ্গোর বিপক্ষে এই গোলের পর অনেকেই ভেবেছিলেন গোল বন্যায় ভাসবে আফ্রিকার দলটি, কিন্তু বিধি বাম। গোল পাওয়ার পরেই যেন এক অদ্ভুত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে পর্তুগিজ আক্রমণভাগ আর মাঝমাঠ। পর্তুগালের এই ঝিমিয়ে পড়ার সুযোগটাই লুফে নেয় কঙ্গো। প্রথমার্ধের যোগ করার সময়ে নিউক্যাস্টের ফরওয়ার্ড ইওয়ান উইসা দুর্দান্ত এক হেডে বল জড়িয়ে দেন পর্তুগালের জালে। ধারাভাষ্যকারের কণ্ঠে তখন চিৎকার, উই হ্যাভ হিস্ট্রি ইন হিউস্টন। 52 বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর এটিই ছিল বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোল, আর সেই গোলেই পর্তুগালকে 1-1 ব্যবধানে আটকে দিয়ে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিল তারা। এই ম্যাচটি হতে পারত রোনালদোর রেকর্ড গড়ার উৎসবের। ইতিহাসের প্রথম আউটফিল্ড খেলোয়াড় হিসেবে 6টি বিশ্বকাপ খেলার নজির গড়লেন CR7, কিন্তু মাঠের পারফরমেন্সে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ম্যাচে মাত্র 25 বার বল স্পর্শ করতে পেরেছেন, যা তার বিশ্বকাপ ক্যারিয়ারে সর্বনিম্ন। আক্রমণভাগের প্রধান নেতা যখন নিজেই ফ্লপ, তখন কোচ রবার্টো মার্তিনেজ কেন তাকে মাঠ থেকে তুলে নিলেন না, তা নিয়ে এখন উঠছে বড় প্রশ্ন। বিরতির পর ভীতি নিয়ে ব্রুনোরা পর্তুগালের ঘুম ভাঙানোর চেষ্টা করলেও কঙ্গোর জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। বড় দলগুলোর দাপটের বিশ্বকাপে ডিআর কঙ্গোর এই ড্র যেন ছোট দলগুলোর এক রাজকীয় হুঙ্কার। পর্তুগালের এই হ্যাচ কি তাদের বিশ্বকাপের পরের পথ কঠিন করে তুলবে?